আমাদের দেশে এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল, কিছুদিন পরে কোন কোন নেতাকে সিজদা দেওয়া লাগতো। অলরেডি কিছু কিছু স্কুল কলেজে দেখবেন বিভিন্ন নেতার সামনে এইভাবে মাথা নত করতে হতো। তো এমন একটা পর্যায়ে চলে গেছিল, গোবর এমন পর্যায়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে কিছু মানুষ রাজি হয়ে গেছে সিজদা দেওয়ার জন্য। এরকম মানুষও তৈরি হয়ে গেছিল। এদের মস্তিষ্কে সমস্যা আছে। এরা মানুষের কথা বুঝে না, এরা শুধু এটা বুঝে যে দেশনা কিভাবে কি হয় না হয়। দেখলাম তো প্রতি মাথা পিছু 1,07,000 টাকা ঋণ আছে। ওরা ডিমের কামনা করছেন বলেন, মাথা পিছু কত ঋণ বলেন? সবাই কত? হ্যাঁ সবাই বলেন। আরে যারা আওয়ামী লীগ বিএনপি যেই পার্টি করেন বলেন কত ঋণ? শরম করে বলতে 1,07,000 টাকা ঋণ আছে। এই উন্নতি শব্দগুলো কম বললেন। এটা ছিল টোটাল চাপাবাজি, পুরো একটা আইওয়াশ ছিল, পুরো আইওয়াশ। আপনাদের চোখের সামনে একটা চাপাবাজি ছিল, এটা বুঝতে পারেন না। যারে যেমন বুঝাইছে এমন বুঝে নিছে। কত লাগবে মেট্রো রেল করতে? 500 কোটি, 300 কোটি। কত কোটি? মেট্রো রেল ঠিক করতে কত কোটির ঘোষণা হয়েছিল? মেট্রো রেল ঠিক করতে না 300 কোটি লাগার কথা। আর লাগবে হবে কত বছর? 1 বছর লেগে যেতে পারে, 2 বছর। 18 দিনে ঠিক হয়ে গেছে। কয় দিনে? 18 দিনে। 50 কোটিও লাগে নাই, তাহলে এই 30 কোটিতে খালাস হয়ে গেছে। তো 270 কোটি আমেরিকা যেত নিঃসন্দেহে। এইভাবে বুঝা শুনে ঠিক বললেন। যারা যে দেশ পার্টি করেন, এটা যে আসলে জালিয়াতি হয়েছে এটা স্বীকার করে না। হ্যাঁ, এই জালিয়াতি যারা করতো এবং যারা অনুসারী ওদেরকে বলবেন, আগে বলেন এটা জালিয়াতি কিনা, বুঝাবেন, এর মুখ দিয়ে আনাবেন যে এটা জালিয়াতি, বলো তুমি এটা জালিয়াতি। এটা কোনো একদল মানুষকে আপনি বুঝাইতে পারবেন এটা যে জালিয়াতি। এখন আমাদের দেশে কিছু শিরিক আছে যেগুলো কবর কেন্দ্রিক শিরিক। কি কেন্দ্রিক শিরিক? নবী ইন্তেকালের 5 দিন আগের একটা হাদিস শোনেন। বলেন তো ইন্তেকালের 5 দিন আগে যে হাদিসটা বলছে, এই হাদিসটার গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। সহিহ মুসলিমের বর্ণনা, 532 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুসারে 1175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم قبل ان يموت ب5 وهو يقول, আমি আল্লাহ রাসূলকে তার ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি। নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। কয়দিন আগে নিষেধ করছে? ইন্তেকালের 5 দিন আগে। নবী বলেন, আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি কবরকে সিজদার স্থান বানাবা না। আল্লাহ রাসূল বললেন কবরকে সিজদার স্থান বানাবা না। এক সাহাবী সফর করে আসছে, আসার পর নবীজির বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, হুজুর গিয়ে দেখি ওই এলাকার মানুষ তাদের নেতাকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরা মানুষের কথা বুঝে না, এরা শুধু এটা বুঝে যে দেশনা কিভাবে কি হয় না হয়। দেখলাম তো প্রতি মাথা পিছু 1,07,000 টাকা ঋণ আছে। ওরা ডিমের কামনা করছেন বলেন। হ্যাঁ সবাই বলেন। আরে যারা আওয়ামী লীগ বিএনপি যেই পার্টি করেন বলেন কত ঋণ? শরম করে বলতে 1,07,000 টাকা ঋণ আছে। এই উন্নতি শব্দগুলো কম বললেন। এটা ছিল টোটাল চাপাবাজি, পুরো একটা আইওয়াশ ছিল, পুরো আইওয়াশ। আপনাদের চোখের সামনে একটা চাপাবাজি ছিল, এটা বুঝতে পারেন না। যারে যেমন বুঝাইছে এমন বুঝে নিছেন। এইভাবে বুঝা শুনে ঠিক বললেন। যারা যে দেশ পার্টি করেন, এটা যে আসলে জালিয়াতি হয়েছে এটা স্বীকার করে না। হ্যাঁ, এই জালিয়াতি যারা করতো এবং যারা অনুসারী ওদেরকে বলবেন, আগে বলেন এটা জালিয়াতি কিনা, বুঝাবেন, এর মুখ দিয়ে আনাবেন যে এটা জালিয়াতি, বলো তুমি এটা জালিয়াতি। এটা কোনো একদল মানুষকে আপনি বুঝাইতে পারবেন এটা যে জালিয়াতি। নেতারে সেজদা করে। অমুক এলাকার মানুষ কারে সেজদা করে? নেতাকে। নবীজি বলেন, তো তুমি কি বলতে চাও? হুজুর আমিও আসছি দল বল নিয়ে আপনারে সেজদা করব। নবীজি বলেন, কেন? আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, সেজদার যোগ্য তো আপনি। যদি কোনো নেতা সেজদার যোগ্য হয় সেটা আপনি। কথা সত্য, মানে যুক্তি ঠিক আছে। নবীজি বললেন, আহা শোনো শোনো,
ফতুয়া বুঝে নাও। আমি ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন যাবা, আকুনতা তাসজুদুলা, আমার কবরকে সেজদা করবা? সাবধান, আমি দুনিয়াতে আছি, আমাকে সেজদা করবা না, আমাকে সেজদা করা হারাম, আমাকে সেজদা করা শিরিক, আমার কবরকেও সেজদা করা হারাম, আমার কবরকে সেজদা করা শিরিক। অতএব দুনিয়ার কোন আল্লাহর অলিকে সেজদা করা হারাম, আল্লাহর অলির কবরকে সেজদা করা কোটিবার হারাম, শিরিক। তো আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে সেজদার ইতিহাস বাংলাদেশে কি আসেনি? হ্যাঁ, এই জন্য 5 আগস্টের পরে 2-3 দিনে সাফা সাফা হয়ে গেলে আর কিচ্ছু হইতো না, কিন্তু পরে আবার ঝামেলা হয়েছে। ওই 2-3 দিন যে যা পারছে করে ফেলছে, কি যে ভুলটা হয়েছে ওই 2-3 দিন না কইরা, যা পারতো ইচ্ছা মতো শেষ করে ফেলতো, সব খালাস হয়ে যেত, কিন্তু পরে ঝামেলাটা হয়ে গেছে। শিরিকের আস্তানা টাস্তানা যেখানে যেখানে, এখন দেখেন আমি কিন্তু বলি নাই কোথায়, একদল বলবে আমাদেরকে বলতেছে, তা আপনি শিরিক করলে তো আপনি কি? আমার বয়ানে আমি কিন্তু কখনো বলবো না ওমকে, কিন্তু অনেকে চা দোকানে বলবে এটা মনে হয় আমাদেরকে কয়, তো আপনি শিরিক করলে কারে কমু? হুজুরে কমু, তো আপনারই তো কমু। আবার বেদাতের ওয়াজ করলে বেদাতিরা চা দোকানে চা খায় এরকম করে, হ্যাঁ এটা আমাদের কি কয়, তো আপনি বেদাতগিরি করলে কারে কমু? তো আপনি ঋতু কমু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শিরকি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারী একটা হাদিস শোনেন, 435 নম্বর হাদিস, নবী ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর যেদিন মুমূর্ষ অবস্থা, ওই দিন তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারক এইভাবে ঢাকলেন চেহারা মুবারক ঢাকার পর ফাইদা তাম্মা, যখন আল্লাহ নবীর প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারক থেকে আল্লাহ নবী রুমালটা সরাইলেন, কাপড়টা সরাইলেন, নবীজির প্রাণ বের হবে। ওই টাইমে আল্লাহ নবী বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, আল্লাহ নবী সতর্ক করে যাচ্ছে, উম্মত আমি ইন্তেকাল করার পর আমার কবরকে কেন্দ্র করে সিজদা তোমরা করবা না, আমার কবরকে কেন্দ্র করে সিজদা করবা না, আমার কবরের সামনে সিজদা দিবা না। কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না। বলেন, কবর কেন্দ্র করে কি বসানো যাবে না? আবু দাউদের হাদিস, 2042 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যেই ঘরে আল্লাহর জিকির না হবে, কোরআন তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপর নবী বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা মেলার স্থান বানাবা না, আমার কবরকে উৎসবের আসর বানাবা না। মেলা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। বলেন, আমাদের দেশে রবিউল আউয়াল মাসে বিভিন্ন কবর কেন্দ্র করে মেলা বসানো হয় কিনা? এইটা আপনি পাবেন। কোন জায়গায় 12 দিন ব্যাপী হয়, কোনোদিন অর্ধ মাস, কোনোদিন কোনো জায়গায় 1 মাস ব্যাপী হয় মেলা। কেন হয়? নবীজির জন্মদিনকে কেন্দ্র করে মেলা। আচ্ছা, নবীর জন্মের সাথে মেলার কি সম্পর্ক একটু বলেন? এটারে কেন্দ্র করে মেলা হয়, এই মেলা বসানো নিষেধ, এটা করা যাবে না। এই সমস্ত জায়গা থেকে শিরিকের গন্ধ আসে, এখানে যাওয়া যাবে না। আরেকটা হলো আকীদায় বেদাত রাখা যাবে না। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, কারণ এটা বেদাত প্রত্যাখ্যান করা হবে। ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গভাবে নবী দুনিয়াতে রেখে গেছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করতে চায়, এটার নাম হবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। বলি নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে বেদাত করে, করার পর কি বলে জানেন? এটা করতে আমার ভালো লাগে। বলেন, বেদাত করতে কি লাগে বলে? খতিব সাহেব জুমায় বয়ান করছে, ভাই এই কাজ বেদাত, ওই কাজ বেদাত, এগুলা বেদাত। তো এইগুলা বলার পর তখন আসরের পরে এসে ইমাম সাহেব
আপনি যে বললেন এটা বেদাত ওইটা বেদাত, কিন্তু এটা করলে তো আমার ভালো লাগে, আমার দিলের মধ্যে একটা হিট আসে, ভিতরে একটা প্রেম প্রেম ভাব জাগ্রত হয়, এরকম আইসা বল। এখন বলেন ইমাম সাহেবরে যদি কেউ আইসা বলে হুজুর কিছু কিছু নাটক সিনেমা আছে এগুলা দেখলে আমি পুরো ইমোশনাল হয়ে যাই, চোখে পানি আসে, কি আসে বলেন সবাই? এখন নাটক সিনেমা ইমাম সাহেব কি ফতুয়া দিবে, হালাল না হারাম? সবাই বলেন, আরো জোরে বলেন। বেদাত গিরি কইরা কেউ যদি বলে আমার চোখে পানি আসে, বেদাত বেদাত এটাও হারাম, কিয়ামত পর্যন্ত এই বেদাত এটা দাঁত হবে না, এটা বেদাতই থাকবে। যারা বেদাতগিরি করে তারা তওবা না করা পর্যন্ত আর বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাদের তওবা কবুল করেন না। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 54 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। আল্লাহ তাআলা বেদাতির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড পরিহার না করবে। সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে যাব, আমি তোমাদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা, আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। একটু বুঝেন এবার নবীজি কি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে, আমার উম্মত, তাদেরকে আমি পানি পান করাবো। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না তারা দুনিয়াতে আপনি চলে আসার পর কত কত নতুন বেদাত সৃষ্টি করেছে, আপনার জানা নাই, এই কারণে আজকে তাদেরকে কাউসারের পানি পান করাবেন না। তো যেই নবী একটু আগে আল্লাহকে বলবে আল্লাহ আমি কাউসারের পানি পান করাবো না আমার উম্মত, আল্লাহ বলবে এরা আপনার পরে বেদাত সৃষ্টি করেছে, তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পর যারা আমার রেখে আসা পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে বেদাত করেছে আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তাদের চেহারাটাও দেখতে চাই না। বলি নাউজুবিল্লাহ। কিছু লোক আছে নিজে বেদাত করে আবার বেদাতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। 1 কাঠা জায়গা দিয়ে দিছেন, আপনাদের এলাকার 1 কাঠা জায়গা দিয়ে দিছেন, মাশাআল্লাহ। কেন দিছেন? প্রিয় বেদাতি সাহেব, আপনি এখান থেকে বেদাত সাপ্লাই করবেন, একটা খানকা বানাইবেন, আস্তানা বানায়া যত বেদাত আছে এখান থেকে সব সাপ্লাই করবেন। আমরা দুইজনে তো ভাই ভাই, দুই মিলে বেদাত দিব সাপ্লাই। তো এই বেদাতের একটা আস্তানা গাড়ছে, গাড়ার পর এই যে আপনি বেদাতের সুযোগ করে 1 কাঠা জায়গা দিয়ে দিলেন, সহিহ বুখারী 3172 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা, কেউ যদি নিজে বেদাত চালু করে অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ তার উপর। তাহলে বলেন নিজেরা বেদাত করব না, বলেন কোন বেদাতিকে আশ্রয় দিব না, জায়গা দিব না, তাহলে নিজেরাও বেদাত করব না, কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিব না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। 4 নাম্বার উত্তম চরিত্র, ঘরে বাইরে সব জায়গায় উত্তম আখলাক প্রদর্শন করা। আপনি আমাদের সামনে সুফি সাহেব, ঘরে আপনার বিবির কাছে আপনি খুব খারাপ, দেখতেই পারে না, এরকম যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম, পরিবারের কাছে উত্তম। আর শোনো, আমি আমার পরিবার, আমার বিবিদের কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী আমাদের নবী। এটা হলো ঘরের চরিত্র। বাহিরে আপনি মসজিদে গেছেন নামাজ পড়তে,
মাশাআল্লাহ নামাজ পড়তে দ্রুত দৌড় দিছেন, দৌড়ে গিয়ে মসজিদের সামনে 14 জনের জুতা আছে, আপনার জুতার পবিত্র কাদা দিয়ে ওই 14 জনের জুতাগুলা নষ্ট করলেন। কাদা পবিত্র হতে পারে, সমস্যা নেই, কিন্তু যাই হোক আপনার সম্মানিত জুতার কাদা, এই কাদাগুলা দিয়ে 14 জন মুসল্লির জুতা নষ্ট করলেন। এবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, খুব দ্রুত আসছে উনি, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, দেন ওই যে ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই নামাজে দাঁড়ায় তামাশা করতেছে নামাজের সাথে। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, এক সাহাবী নামাজ 3 বার পড়ছে, নবী বলেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এরপরে নবী 1 রাকাত নামাজ তাকে পড়া শিখাইয়া দিছে, আর বললেন এইভাবে তুমি যত রাকাত নামাজ পড়বা এইভাবে পড়বা, তাহলে এটা হবে নামাজ। এখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হয়েছেন, বের হওয়ার পরে ওই যে যাদের জুতা নষ্ট করছেন তারা কষ্ট পাইছে, বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না, তাহলে মানুষকে যে কষ্ট দিলেন এটা ঠিক করলেন না, এটা আপনি খারাপ একটা এখানে আপনি অভ্যাস প্রদর্শন করলেন। আপনি মসজিদে গেলেন, সামনের কাতারে একজন বাচ্চা ছেলে দাঁড়াইছে, ওরে বললেন এই তোর আব্বার নাম কি? অমুক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চান্দুলিয়া, হ্যাঁ চান্দুলিয়া, চান্দুলিয়া উত্তরপাড়া, অমুকের ছেলে না তুই? হয়, বাপটা যেমন পোলাটা এমন, যা যা, এইটা বইলা হ্যাঁ বের করে দিস। আরেকটা ছেলে সামনের কাতারে দেখছেন, দেখার পর এইভাবে বলতেছেন, মানে আপনার ভাবসাবের শেষ নেই। আপনি ওরে সুন্দরভাবে বলেন, শোনো তুমি ওই জানালার পাশে যাও, ওখানে গিয়ে দাঁড়াও, এখানে বড়রা দাঁড়াবে নামাজ পড়বে, তুমি একটু কর্নারে গিয়ে দাঁড়াও, ও আপনাকে যতদিন রাস্তাঘাটে দেখবে ছোট্ট ছেলেটা আপনাকে সালাম দিবে। আর বিপরীত দিকে ওর সাথে যেটা করলেন আপনি, যা যা পিছে যায় এরকম করলেন, ওর দোকানের পিছনে ইটের বাটার পিছনে লুকায়া থাকবে, ইট নিয়ে আপনি যাবেন, আপনি মারবে। আখলাক সব জায়গায় দেখাতে হবে ভাই, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। শুক্রবারে আপনার কাছে একজন টাকা পায়, আর আসে না শুক্রবার কিয়ামতের আগে, লেনদেনে স্বচ্ছ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তিগুলা পূর্ণ করো, তোমরা যাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, লেনদেন করো, এগুলা তোমরা পূর্ণ করো। সূরা বনী ইসরাঈলে আছে ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকার পুরা করো, যাকে যেদিন টাকা দিবা বলছো এই অঙ্গীকারটা পুরা করো, আর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে ইসলামের পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয়টা আলামত ভাই? 5টা আলামত আমরা সবাই মনে রাখবো। 1 নাম্বার আত্মসমর্পণ করা, 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার আপনার উত্তম চরিত্র, 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। শিরিক বেদাত সম্পর্কে আপনারা জানার জন্য আমার সংকলন আছে, ওখানে গাড়িতে আছে, 2য় খণ্ড মিম্বরের আমানত,